এটা অনেক গর্বের বিষয় আমার। তো এখন তো ভালোই লাগছে যে আমার এটা আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই যে এরকম কোনো কিছু হবে। এই ছবিটাও আমি বাসায় আসার পরে সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে যখন বাসায় আসছি তারপর আমি আসলে এই ছবিটা দেখি যে এমন এই ছবিটা ভাইরাল হয়েছে ওই টাইমে। আমার এই ছবিটা হচ্ছে 18 জুলাই, 17 জুলাই আমরা আন্দোলন করে আসি, তারপর 18 জুলাই এই তখন হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে আর কি আসলে হামলাটা হয়, মানে রামপুরা সাইডে হামলা হয় পুলিশের। তো আমি সকালবেলা উঠি, টিয়ার সেল গ্যাসের যে ধোঁয়া, ওই ধোঁয়ার মানে ঝাঁঝালো ইসের মধ্যে আমি ঘুম থেকে উঠি যে এবং ধোঁয়া চারপাশে, চোখ টোক জ্বলতেছে, মুখ জ্বলতেছে। তারপর আমি উঠে ছাদে যাই যে দেখি আশেপাশে পরিস্থিতি কেমন। আমাদের ছাদ থেকে আবার মেইন রোড দেখা যায় যে মেইন রোডে কি হচ্ছে না হচ্ছে। তো আমি ছাদে যেয়ে দেখি যে এমন গোলাগুলি অলরেডি শুরু হয়ে গেছে, পুলিশ এদিক থেকে গুলি করতেছে, ব্র্যাকের সব স্টুডেন্টরা ভিতরে ঢুকে পড়ছে। তো এটা দেখে আমি তো আগে ঠিক করছি যে আমার আজকে প্রোটেস্টে যাওয়া লাগবে। তো ওই টাইমে আমি আসলে ভয় পাইনি, আমি ভাবছি যে না, আমার যত যাই হোক আমার যাওয়াই লাগবে ওইখানে। তা আমি আমার আমার তখন আমি মেইন রোডে একবার যাই, যে দেখি যে ওই জায়গায় আসলে মানে অন্য গাড়ি নিয়ে যে আমি যাব, আমার তো স্কুল বেলি রোডে, সো আমি মানে অন্য গাড়ি দিয়ে যে যাব এমন কোনো উপায় ছিল না। তো আমার বাসায় সাইকেল ছিল, আবার আমিও ছোটবেলা থেকে সাইকেল চালাইতে পারি। তো সাইকেল নিয়ে বের হই, আর লাঠি নিয়েই হচ্ছে এই পুলিশের হামলা প্লাস ছাত্রলীগও তখন হামলা করতো, এটার জন্য আর কি বের হই লাঠি টাঠি নিয়ে। এই 5 আগস্ট যখন হাসিনা পালায় যায় তখন আসলে আমরা ছাদ থেকে দেখতেছিলাম যে বাসের ওই যে ওইগুলি ধরে স্টুডেন্টরা আগায় যাচ্ছিল, পুলিশ তাও থামে নাই। তখন কিন্তু শেখ হাসিনা অলরেডি পালায় গেছে, তাও পুলিশ গুলি করতেছিল, আর কোনো থামাথামি নাই। এটা দেখে খারাপ লাগছিল অনেক, নিজের চোখের সামনে এমন কিছু দেখে। না, ভয় আসলে কাজ করে না ওই টাইমে আমরা এটাই ভাবছি যে আমরা শহীদ হব, শহীদের উদ্দেশ্যে তো মানুষ বের হয়েছে, কেউ তার ভয় পায় বাসায় বসে থাকার জন্য বের হয়নি। আমরা আসলে একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছিলাম যেখানে মানে মানুষের কথার উপর সবকিছু করা হবে, মানুষের কথা শোনা হবে, মানুষের দুঃখের কথা শোনা হবে। তো এখন আমরা অনেক কিছু পেয়েছি, যেমন সরকার এখন জবাবদিহিতা করে, মানে কোনো কিছু হলে এটা সরকারের জবাবদিহিতা করতে হয়। এই দিকটা একদিক দিয়ে ভালো। আবার স্টুডেন্টরা এখন আগের থেকে রাজনীতিতে অনেক বেশি সঞ্চার হয়েছে, মানে সবাই সবকিছু দেখতেছে শুনতেছে, এটা একটা ভালো দিক।